কলকাতা পুলিশের রদবদল, মুচিপাড়া এবং লেদার কমপ্লেক্স থানার নতুন ওসি। কলকাতায় 5 ইন্সপেক্টর পদে রদবদল করা হলো। মুচিপাড়ার নতুন ওসি সৌম্য ঠাকুর এখন যিনি গোয়েন্দা বিভাগে কর্মরত। বিস্তারিত জানবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কলকাতা পুলিশে ঠিক কি রদবদল হলো? দেখো, 5 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তাদের ক্ষেত্রে কিন্তু রদবদল হলো। এর মধ্যে মুচিপাড়া থানা, যেটা সেন্ট্রাল ডিভিশনের মধ্যে পড়ে, সেই মুচিপাড়া থানায় নতুন ওসি হলেন গোয়েন্দা বিভাগে কর্মরত ইন্সপেক্টর সৌম্য ঠাকুর। ওনাকে নতুন ওসি হলো মুচিপাড়া থানার। এছাড়া নতুন ওসি হলো কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা, যেটা হচ্ছে ইস্ট ডিভিশনের মধ্যে পড়ছে, এবং সেখানকার ওসি হলেন আগের ময়দান থানার অ্যাডিশনাল ওসি দীপঙ্কর বিশ্বাস। এইরকম মোট 5 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার আজকে কিন্তু রদবদল হলো কলকাতা পুলিশে, এবং সেটা ইমিডিয়েট এফেক্ট হিসাবে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। যে বদলটা হয়েছে, তারা কালকে থেকেই তাদের যে নতুন যে জায়গায় তাদেরকে পাঠানো হয়েছে সেখানে কিন্তু তারা যোগ দেবেন। ধন্যবাদ পার্থপ্রতিম। কম্পালসারি ওয়েটিং এ কাঁকসা থানার আইসি। বাড়াবনির পর এবার কাঁকসা। পুলিশ মন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন। কম্পালসারি ওয়েটিং এ কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ। কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো কাঁকসা থানার আইসি কে। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ। হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যের পরই গতকাল থেকেই চর্চা চলছিল এই পার্থ ঘোষ, যে কাঁকসা থানার আইসি। তুমি জানো যে আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে, প্রসিডিং শুরু হয়েছে এবং তাকে সাসপেন্ড করা হয়েছে। সেই একই রকমভাবে এই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজকে সন্ধ্যের পর এডি যে ল অ্যান্ড অর্ডার, তিনি একটি নোটিশ ইস্যু করেন। তাতে লেখা রয়েছে পার্থ ঘোষ আইসি কাঁকসা, তাকে ভবানী ভবন পুলিশ ডাইরেক্টরেট, সেখানে তাকে আগামীকালের মধ্যে রিপোর্টিং করতে বলা হয়েছে এবং কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। এবং সেই সন্ধ্যেবেলায় সেই নোটিশ ইস্যু হয় এবং তারপরই পার্থ ঘোষ আগামীকাল তিনি ডিরেক্টরেট পুলিশ ভবানী ভবনে তিনি রিপোর্টিং করবেন। ধন্যবাদ মনোজ তোমাকে। অর্থাৎ একদিকে কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো। অন্যদিকে বারাবণী থানার ওসি, তাকে সাসপেন্ড করা হলো। অপেশাদার মনোভাব এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো ওসি মনোরঞ্জন মণ্ডলকে। সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু। থানাতেই তৃণমূল নেতার জন্মদিন পালন করে বিতর্কে জড়িয়েছিলেন এসআই, আর তাকে এবার সাসপেন্ড করা হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবণীতে। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে, এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে, সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে আপনি ব্যবস্থা নিন।